আজ প্রায় 1 সপ্তাহ পর আবার আঁকাটা নিয়ে বসলাম। কি করব বলো, স্কুলে বা টিউশনে কোথাও না কোথাও পরীক্ষা চলেই যাচ্ছে। ক্লাস 10-এর স্টুডেন্ট বলে কথা নিস্তার আছে নাকি? সে যাই হোক, আজ রবিবার দেখে আবার আঁকাটা নিয়ে বসলাম। আজ একটা মার্কার নিয়ে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা স্কেচটা করে ফেললাম। স্কেচ বলি বা বর্ডার বলি, আমি কিন্তু এটা শুধুমাত্র জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তা ওদের ওপরে, আর পাশে যে গাছ দুটো আছে ওটাকে বর্ডার করার জন্য ইউজ করেছি। কারণ এগুলো হচ্ছে আমাদের মেইন অবজেক্ট, আর এগুলোকে বোল্ডভাবে মার্ক করতে হতো আমাকে। আমি কিন্তু পেছনের কোনো ব্যাকগ্রাউন্ডকেই, সে জগন্নাথ মন্দিরই হোক বা বাকি যে কোনো কিছুই হোক, কোনোটাকেই মার্কার দিয়ে মার্ক করিনি। কারণ আমি যদি এটাকে মার্ক করতাম তাহলে সামনের এলিমেন্টসগুলো মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বা সামনের গাছের মেইন গোড়াগুলো, এগুলোর এলিমেন্টেশনগুলো থাকতো না। আমি বেশ কিছুক্ষণ ভেবে এটাই ডিসাইড করলাম যে পেছনের যে জগন্নাথ মন্দিরটা ওটা আমি বেশ শ্যাডোর মধ্যে রাখবো। কারণ আমি যেহেতু ওয়াটার কালার করবো, তো ওটা শ্যাডোর মধ্যে রাখলে বেশি সুন্দর লাগবে দেখতে। শ্যাডো বলতে রং থাকবে না তা নয়, রং নিশ্চয়ই থাকবে, কিন্তু সামনে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার কম্প্যারিজনে পেছনের যে মন্দিরগুলো ওটার কালারটা একটু ডাল হবে, যাতে সামনের এই এলিমেন্টসগুলো বেশি ব্রাইট হয় আর দেখতে আরও বেশি সুন্দর লাগে আঁকাটা। এখন যা চলছে, তো এরপরে আঁকাটা আরেকদিন নিয়ে বসলেই আঁকাটা শেষ হয়ে যাবে, মানে যেদিনকে আমি কালার করবো ওই আর কি। তো আজকের জন্য এতটাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট কোনোটা করতে ভুলবেন না। জয় জগন্নাথ।